সূরা ইখলাস কতবার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন এটা অনেকেই জানে না। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর সূরা ইখলাস কখন এবং কতবার পড়লে এটা সাথে সাথে ফলাফল পাওয়া যাবে। এটার জন্য সবথেকে ভালো যে সময় সেটা হচ্ছে শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তে। এই সময়টুকু আপনি যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন তাহলে সাথে সাথে এর ফলাফল পেয়ে যাবেন। এটা পড়ার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, অর্থাৎ যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আপনারা এই দরুদটি পাঠ করবেন, অথবা আপনি যদি এটি না পারেন তাহলে আপনি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। আপনার হাতে গুনে গুনে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে আপনারা সূরা ইখলাস হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন এবং শেষে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এটা যদি আপনি শুক্রবার দিন আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে পারেন, আল্লাহ এই সূরা ইখলাসের ভিতরে আপনার পরিচয় রয়েছে, এই জন্য আমি এই সূরাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অতএব এই সূরার উছিলাই করে আপনি আমার জীবনের সকল অভাব দূর করে দিন, আমার যত সমস্যা রয়েছে সকল সমস্যা আপনি দূর করে দিন, আমার রিজিক আপনি বৃদ্ধি করে দিন। তাহলে আল্লাহর কসম করে বলছে আপনি যদি এইভাবে আমল করে আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল সমস্যা দূর করে দিবেন এবং আপনাকে রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমার শুক্রবার দিন আসরের পরে এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ সময়, এটাকে হেলাই খেলাই কাটিয়ে দেওয়া যাবে না। এই সময়টুকুতে আপনি এই সূরা ইখলাসের আমলটাও করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ রিজিক দান করবেন যেটা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই সূরা ইখলাসের আমল করে তাদের রিজিক বৃদ্ধি করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। সিজদায় মাথা রেখে 21 বার এই দোয়াটি পাঠ করুন। মাথা ওঠানোর আগেই আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ হলো সিজদা। নামাজ ছাড়াও আল্লাহ তাআলাকে আলাদাভাবে সিজদা করা যায়। সিজদার ভিতরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ সিজদার মুহূর্তেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দোয়া করতে বিশেষভাবে উৎসাহিত করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু দুআ। বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর কাছে চলে যায়, আর ওই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেয়। সুতরাং তোমরা যখন সিজদা দিবে তখন বেশি বেশি করে দোয়া করবে। সিজদা কেন এত শক্তিশালী জানেন? কারণ সিজদার মধ্যে রয়েছে বিনয়, সম্পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজেকে ছোট করে দেওয়া। আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে তার সামনে মাথা নত করে। সুতরাং আপনি যদি সিজদায় মাথা রেখে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমলটি কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে ওযু করবেন, এরপর যে কোনো ওয়াক্তের নামাজের পর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর সিজদায় মাথা রেখে এই দোয়াটি 21 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনের কথা খুলে বলবেন। ইনশাআল্লাহ মাথা ওঠানোর আগেই আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে। আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করে দিবে।